যখন বাড়িতে মন টেকে না, বেরোতে চায় বাইরে, তাই আজ একটু ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যাই রে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আদ্রিত। আজ একটু অন্যরকম ব্লগ হতে চলেছে। হ্যাঁ, এতদিন তো দেখেছো শুধু তোমরা ওকে নিয়ে ভিডিও করতে, তাই হয়তো তোমরা ভেবে ফেলেছিলে আমরা তো কেউই নাই। তো আজ ফাইনালি ফ্যামিলির সবাইকে নিয়ে ভিডিও করছি। তো বেসিক্যালি দিদা, না না না, মার মা নয়, বাবার মা। হ্যাঁ, আমি ছোটবেলায় কলে পারে পড়ে গেছিলাম, তো তাই যাকে যেটা পারি সেটাই ডাকি। কলের জলের সাথে আমার মাথার স্ক্রু ধুয়ে নিয়ে চলে গেছে। কি বেশি দেরি না করি, উঠে পড়ি গাড়িতে। আজকে আমাদের স্পেশাল ড্রাইভার, যাকে তোমরা আগেও দেখেছো অনেক ভিডিওতে, ওর এই টোটো নিয়ে বেসিক্যালি যাচ্ছে আজকে আমরা 200 কিলোমিটার রান করে ঘুরতে। আসলে ওই আর কি একটু পোকা কামড়েছিল তো আমাদের পিছনে, তাই জন্য আমরা ভাবলাম যে আজকে টোটো নিয়ে একটু এক্সপেরিমেন্ট করা যাক। এর আগেও আমি টোটো নিয়ে একবার এক্সপেরিমেন্ট করেছি, সেটা হচ্ছে আমি গিয়েছিলাম ওর সাথে দেখা করতে আরেকটা দাদার সাথে, কিন্তু ফ্যামিলি নিয়ে কোনোদিনও যাইনি, এই ফার্স্ট। ও তো শুনেই পুরো মাথা হাত দিয়ে বসলো যে এখনো রাস্তা শেষ হচ্ছে না কেন, কত দূর আর যাবো। এই যে দেখে না ওর চাঁদপানা বদনটা। এদিকে দিদার যা পরিস্থিতি, এত টোটোতে ঝাঁকুনি আর কাঁপুনি খেতে খেতে দিদার অবস্থা পুরোপুরি নাজেহাল হয়ে গেল। এতে দিদার পেয়ে গেল প্রচণ্ড খিদে, তাই জন্য আমরা ভাবলাম আগে পেট পুজোটা সেরে নেই, কারণ আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। শেষমেশ গাড়ি দাঁড়ালো একটা হোটেলের সামনে, আর আমি আর আমার দিদা বসলাম পেট পুজো করতে। তা আমার মা আবার বাইরে কোনো কিছু খায় না আগাগোড়াই, তাই জন্য আমি আর দিদা পুরোপুরি কবজি ডুবিয়ে খেয়ে ফ্রেশ হয়ে তারপরে বেরোলাম। এবার আমাদের গাড়ি ছুটলো জঙ্গলের দিকে। না না না, কাঠ চোরাই করতে টোটো নিয়ে যাই নাই, মানে জঙ্গল দিয়ে রাস্তা। আমাদের ড্রাইভার তো ভয়ে পুরো একেবারে কাবু হয়ে গেল, তাই বলছে আর টোটো যাবে না, এখন বাড়ি চলো। তবে আমিও কম নাছরবান্দা নয়, আমিও দেখতে চাই এই টোটো আর কত দূর যেতে পারে। তো জঙ্গল থেকে ইউটার্ন নিয়ে ঢুকলাম আমরা একটা নতুন জায়গায়। সেই নতুন জায়গাটা শুধু আমার পরিবারের কাছে, আমার কাছে নয়, কারণ এর আগেও আমি এখানে অনেকবার এসেছি। তো সেখানে কাউন্টার থেকে টিকিট কেটে আমি আর মা ভিতরে ঢুকেছি। এই যতটুকু সময় আমাকে তোমরা ভিডিও করতে দেখছো, সবকিছু ক্যাপচার করতে দেখছো, ঠিক ততটুকুই সময় আমরা ভিতরে ছিলাম। তারপর আমরা বেরিয়ে চলে আসলাম। মার বলে জায়গাটা পছন্দই হয়নি। রাগের ঠেলায় আমি পুরো ভিডিও বন্ধ করে বাইরে এসে বললাম চলো বাড়ি গিয়ে ঘুমাই। তারপরে ভাবলাম না, শুরু যখন করেছি শেষ তো আমাকেই করতে হবে। তো ফেরার পথে পড়লো একটা টানেল, ভাবলাম এটার মধ্যে একটু শয়তানি করা যাক। আগে সব টানেল ফানেলের মধ্যে দিয়ে যখন আমার বাবার গাড়ি যেত, তখন আমি বাচ্চামি ভাব করে হর্ন টিপে দিতাম, কারণ ওটার মধ্যে সাউন্ড ইকো হলে আওয়াজটা শুনতে একটু অন্যরকম লাগে। তোমরাও পড়েছো কিনা ছোটোবেলায় আমাকে জানাবে কিন্তু। তো বাড়ি ফেরার পথে একটা জায়গায় গাড়ি দাঁড় করানোর কথা বলা হলো। সেখানে বহু যুগ আগে একটা টয় ট্রেন ছিল। না না, এমন ভাবও করিনি যে এখানে প্রাচীন সভ্যতা ছিল। সেই বহুদিনের বীজ যেখান থেকে যাওয়া যেত টয় ট্রেনের এখানে, তাই ভাবলাম এটার মধ্যেই কয়েকটা ছবি তুলে যাই। বাই চান্স যদি আমি ছবি তুলতে তুলতে নিচে না তাকাতাম, তাহলে আজ মনে আমি নিচেই চলে যেতাম। শালা এত খারাপ কন্ডিশন তো আমার বাড়ির বাথরুমেরও না। প্রাচীনত্বের একটা ব্যাপার থাকে, কিন্তু এখানে দাঁড়ালে মনে হচ্ছিল আমি নিজেই প্রাচীন হয়ে যাবো। বাস আজকের মতো অনেক হয়েছে, আর নিতে পারছি না। দেখা হবে প্রাচীন মানে পরের ভিডিও।